2019 সালে নরসিংদী জেলা হাসপাতালে 250 শয্যার নতুন 8তলা ভবনের নির্মাণ কাজ শুরু হয়। 2022 সালে প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখনও চলছে কাজ। নতুন ভবনে রয়েছে আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ এর মতো আধুনিক সেবা। এদিকে পুরাতন 100 শয্যার হাসপাতালের সব বিভাগ মিলিয়ে প্রতিদিন অন্তত 1500 রোগী স্বাস্থ্যসেবা নেন। রোগী ও স্বজনরা জানান, শয্যা সংকটে প্রতিদিনই ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। এমনকি জটিল কোনো রোগ হলে যেতে হচ্ছে অন্যত্র। শিগগিরই ভবনটি চালুর দাবি তাদের। প্রতিদিন রোগী 3 থেকে 4000 রোগী আসে এখানে রোগীর আমাদের ধারণ ক্ষমতা যে ওই পরিমাণ সেবা পাচ্ছে না। ওনারা বলে যে ঢাকা ট্রান্সফার করতে হবে, এখানে সেই চিকিৎসাটা নেই। কিন্তু ওইটা যদি চালু হয় আমাদের দেখে যে ঢাকায় যেতে হবে না, আমরা এখানেই বসে সেই চিকিৎসাটা পাবো। দ্রুত সময়ের মধ্যে এখানে পর্যাপ্ত চিকিৎসক এবং লজিস্টিক যে সকল সাপোর্ট রয়েছে সেগুলো দিয়ে এই 100 শয্যা হাসপাতালকে 250 শয্যায় পরিণত করলে আমার মনে হচ্ছে যে জনগণ কাঙ্ক্ষিত সেবা পাবে এবং তাদের এই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যেতে হবে না। গণপূর্ত বিভাগ বলছে ভবনের 95% কাজ শেষ হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ চাইলে 1 মাসের মধ্যে হস্তান্তর করা যাবে। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, জনবল সংকট ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে নতুন ভবনে চিকিৎসা সেবার কার্যক্রম চালু করা যাচ্ছে না। নরসিংদী জেলা হাসপাতালে যারা অথরিটি আছেন ওনারা জনবল সংকটের কারণ দেখিয়ে এটা হস্তান্তর নিচ্ছেন না। আমরা কয়েকবারই তাগিদপত্র দিয়েছি। এখন ওনাদের এটা যদি জনবল পায় সেক্ষেত্রে হয়তো হস্তান্তর নেবে। আমরা সেই হস্তান্তরের জন্য অপেক্ষাধীন আছি। মানসম্মত সেবা দেওয়ার জন্য কিন্তু আমাদের যে প্রপোর্শনেট অনুযায়ী যে পরিমাণ লোকবল সেইটা কিন্তু সবসময়ের জন্য কিন্তু জরুরি। সেটা 100 শয্যা হাসপাতাল হোক, 250 শয্যার হাসপাতালই হোক। কিন্তু 250 শয্যা হাসপাতাল যদি এফেক্টিভভাবে আমরা চালু করতে পারি, সেই ক্ষেত্রে যেটি আমাদের সুবিধা হবে, আমাদের যে স্পেশালাইজ সার্ভিসটা আছে, আইসিইউ, সিসিইউ, ডায়ালিসিস সেন্টার, আইসোলেশন ইউনিট, এবং আপনার যদি বাচ্চাদের স্ক্যানও আরও এক্সপ্যান্ডেড আকারে, তো সেটা আমরা দিতে পারবো। গণপূর্ত বিভাগের তথ্য মতে নরসিংদী জেলা হাসপাতালের নতুন ভবন নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 40 কোটি 40 লাখ টাকা। সময় সংবাদ, নরসিংদী।